শর্ত হলো আমরা যারা কোরবানি করব, কোরবানি দেওয়ার প্রথম নাম্বার শর্ত হলো হালাল রুজি, হালাল অর্থ আমাদের থাকতে হবে। মুসলমান লোকেরা, আপনি যে কোরবানিটা দিবেন, এই কোরবানির ভিতরে যদি একটা অংশ যদি হারাম, একটা পয়সাও যদি হারাম হয়ে যায়, আপনার সমস্ত কোরবানি বাতিল হয়ে যাবে। শুধুমাত্র একটা পরিমাণ যদি হারাম যদি ঢুকে যায়, সমস্ত অর্থ যে টাকা হালাল রূপে যে ইনকাম করেছেন সেটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। এই জন্য এক নম্বর শর্ত, আপনাকে হালাল অর্থ আপনাকে দেখতে হবে। হালাল অর্থ যে যদি আপনি কোরবানি করেন, এটা আপনার কোরবানি কবুল হবে। আর যত টাকা দিয়ে হারাম পয়সা দিয়ে যদি আপনি যত বড় কোরবানি দেন না কেন, যত পশু আপনি কোরবানি দেন না কেন, কিয়ামত পর্যন্ত আপনি কোরবানি দিতে থাকবেন, এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য এক নম্বর শর্ত, আপনাকে হালাল অর্থ আপনাদের ভিতরে থাকতে হবে। দুই নম্বর শর্ত হলো আপনাকে সঠিক নিয়ম, অর্থাৎ আপনাদের যে নিয়ম থাকতে হবে, এই নিয়মটা কিন্তু হবে। কারণ বুখারী শরীফের ভিতরে প্রথম নাম্বার যে হাদিসটা এসেছে, এই প্রথম নাম্বার হাদিসটা নিয়ম সম্পর্কে আপনারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আমার আমলি নিয়াত, আপনার নিয়তের উপর সমস্ত কাজটা পরিবর্তিত হবে। আপনি যে কাজটাই করেন না কেন, নিয়তের উপর কি হবে, এটা আপনাকে পরিবর্তিত হবে। আপনার নিয়ত যদি সঠিক হয়, তাহলে আপনার কোরবানি অবশ্যই হবে। আপনি নিয়ত করলেন যে আমার বাসায় আত্মীয়-স্বজন বেশি আসবে, এজন্য আমি বড় জিনিস কোরবানি দেবো বা বেশি টাকা কোরবানি দেবো, তাহলে এই নিয়ত কি সহি হলো? বলেন তো, সহি হলো? সহি হলো। এজন্য আপনার কি করতে হবে? আপনাদের নিয়ত সঠিক থাকতে হবে। নিয়ত যদি সঠিক না হয়, তাহলে আপনি যত বড় কোরবানি দেন না কেন, আপনার কোরবানি শুধু মুস্তাহা হবে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য এক নম্বর শর্ত হালাল রিজিক, হালাল অর্থ আপনার থাকতে হবে। দুই নম্বর শর্ত হলো সঠিক নিয়ম করতে থাকতে হবে। নিয়ত আমাদেরকে সঠিক করতে হবে। নিয়ত যদি আমাদের ভিতরে ভালো থাকে, তাহলে যত বড় খুশি করবে না কেন, আল্লাহর দরবারে কবুল হবে না। এই যে দুই নম্বর হলো আপনাকে কি করতে হবে? আমাদেরকে নিয়ত সঠিক করতে হবে। এরপরে তিন নম্বর আসে, আমরা অনেকেই বলি যে হুজুর আমরা যে কুরবানি দেব, এটা কতজন মিলে দেওয়া যায়? প্রশ্ন থাকে না যে একটা কুরবানি দেব, এটা কয়জন মিলে শরীক থাকা যায়? একটা কুরবানি দিবে, সেই কুরবানি আপনাকে যদি বড় হয় বা বড় জিনিস হয়, সেটা আপনাকে 7 জন মিলে দিতে পারে। কয়জন মিলে? 7 জন। কিন্তু এই 7 জন যে আপনারা মিলে কুরবানি দেবে, এই 7 জনের ভিতরে আপনাকে আবার কি থাকতে হবে? এই 7 জনের আবার নিয়ত সঠিক আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। আপনার ধরেন একজনের টাকা হালাল, তার নিয়ত সঠিক, কিন্তু 6 জনের বাকি 6 জন যে আছে, এদের ভিতরে শুধু একজন মানুষের নিয়ত সহি নাই, সেজন্য মনে করতে আমার বাড়ি আত্মীয়-স্বজন আসবে, এজন্য আমি কোরবানি দিচ্ছি। তার একটা নিয়ত সহি না থাকার কারণে বাকি যে 6 জন আছে, তাদের কোরবানির সাথে কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এজন্য আপনারা যাদের সাথে কোরবানি দিবেন, যাদের সাথে শরীক হবে, তাদের নিয়ত, তাদের যে টাকা পয়সা যে অর্থ, এটা হালাল কিনা, সে হারাম পথে উপার্জন করছে না হালাল পথে উপার্জন করছে, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। এবং সে কিংবদন্তিতে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিচ্ছে কিনা, সেটাও আপনাকে খেয়াল করতে হবে। এজন্য 3 নম্বর শর্ত কি? আপনাকে যাদের সাথে কোরবানি দিবে, এই কোরবানিটা যেন আপনারা 7 জন মিলে বা 5 জন মিলে হোক না কেন, সেটা আপনাদের সঠিক নিয়ম এবং সঠিকভাবে যে আমাদের কি হয়, নিয়ম যদি সঠিক হয়, তাহলে সেটা আপনার কোরবানি করতে হবে। যদি একজনের নিয়ম যদি সহি হয়, তাহলে সমস্ত কোরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এজন্য আমাদের